হে গাইস, ওয়েলকাম টু দ্য ভিডিও। তো আজকে এই ভিডিওতে হচ্ছে আমরা ফেসবুক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যে আসলে ফেসবুক দ্বারা আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট সেটিংগুলো করব। এটার জন্য আমাদের যতগুলো স্ট্র্যাটেজি আছে, লিড খুঁজে বের করার, তাদের সাথে নার্চার করার, তাদের হচ্ছে মেসেজ দেওয়ার, সবগুলো আমরা এক্সপ্লেন করবো ওয়ান বাই ওয়ান। বাট বিফোর আই স্টার্ট, তোমরা হচ্ছে যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই নোট করার জন্য একটা ডায়েরি, একটা পেন নিয়ে বসো, যাতে প্রত্যেকটা কি পয়েন্টস তোমরা নোট করতে পারো। অ্যান্ড যারা যারা বুঝো নাই, ভিডিওটা আরেকবার দেখো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিও শেষে বা হচ্ছে আমাদের যে লাইভ ক্লাস যেখানে আছে এগুলোতে জয়েন করে কোয়েশ্চেনগুলো আস্ক করো। এখন ফেসবুক স্ট্র্যাটেজি হচ্ছে অনেক বেস্ট একটা স্ট্র্যাটেজি, যেটা ম্যাক্সিমাম এজেন্সি ওনার্স, কোচ কনসাল্টিং কোম্পানি বা যারা যারা অ্যাপয়েন্টমেন্ট সেটিং রান করতেছে তাদের বিজনেসে মোটামুটি প্রায় সবাই করতেছে ফেসবুক অ্যাপয়েন্টমেন্ট সেটিং। অ্যান্ড এটা একটা আউটবাউন্ড সিস্টেম। সো লেটস স্টার্ট। আমি হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট সেটিং করি সেগুলো দেখাবো। তো তোমরা হচ্ছে যারা যারা প্রোফাইল অপটিমাইজেশন ভিডিওটা দেখছো তারা জানো যে অলরেডি কিভাবে প্রোফাইলগুলো অপটিমাইজ করতে হয়। সো আমি তোমাদের লিড কেমনে ফাইন্ড করতে হয় সেটা দেখাই। ধরো তুমি হচ্ছে একটা এজেন্সিতে, একটা কোম্পানিতে কাজ করতেছো। তো ওই কোম্পানিতে তোমার আইডিয়াল যে ক্লায়েন্ট বা তোমার যাদের দরকার, যাদের সাথে তুমি অ্যাপয়েন্টমেন্টগুলো সেট করবা, তারা হচ্ছে কোচ, কনসালটেন্ট, এটা যে কোনো কিছু হতে পারে। কোম্পানি তোমাকে ফুল ডিটেলস দিয়ে দিবে যে আসলে তুমি কেমন ক্লায়েন্টদের কাছে রিচ আউট করবা। তো ফর অ্যান এক্সাম্পল আমি বলতেছি কোচ অ্যান্ড কনসালটেন্ট। তুমি যেটা করবা, ওই রিলেটেড যত কিওয়ার্ড আছে, কোচ, লেটস সে ফর এক্সাম্পল কোচ। সো কোচ লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো আসতেছে, এজেন্সি ওনার, বিজনেস ওনার, কোচ, কনসালটেন্ট, ফিউশন কোচিং একাডেমি, ফিটনেস কোচিং, অনেকগুলো গ্রুপ আছে। ফর এক্সাম্পল আমি একটা গ্রুপে জয়েন আছি, যদি তোমাদের এক্সাম্পল দেই, সিস্টেম, সরি নট সিস্টেম, স্কেলিং উইথ সিস্টেম আই গেস। হ্যাঁ, তো এই গ্রুপটা অনেক বেস্ট, এটা আমি ইউজ করছি, কারণ আমার যে আইডিয়াল যে ক্লায়েন্ট, আমার যে প্রসপেক্ট যারা আছে তারা হচ্ছে কোচ, কনসালটেন্ট, এজেন্সি ওনার। সো তাদের জন্য আর কি এই গ্রুপটা বেস্ট। সো আমি এই গ্রুপে জয়েন হয়েছি। এই গ্রুপে জয়েন হওয়ার পরে আমি যদি মেম্বার সেকশনে যাই, তোমরা হচ্ছে মেম্বার থিংস ইন কমনে যাবা। যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো লিড আছে। এখন যদি ফর এক্সাম্পল ওয়ান বাই ওয়ান যদি আমি একটাতে ভিজিট করি, এটা ওনার ভিউ প্রোফাইল, উনি হচ্ছে একজন প্রফেশনাল। গেট ক্লায়েন্ট সেন্ড ইউ ডেইলি ইউজিং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইদাউট পেইড অ্যাডস, অর্গ্যানিক আউটরিচ। সো দেখে বুঝতে হচ্ছে সে একজন এজেন্সি ওনার। ঠিক আছে, আর মোস্ট প্রবলি এজেন্সি ওনার, কোচ, কনসালটেন্ট, স্যাস কোম্পানির সাথে সাথে কাজ করতেছে। সো উনি হচ্ছে আমার একটা আইডিয়াল প্রসপেক্ট। আরেকটা যদি এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল দিলে আমাদের ধরো এই যে ফর্মার হেড অফ বিজনেস, না এটা না, কপিরাইটার, অনেকগুলো লিড দেখতে পারতেছো। এই যে এটা মেবি কোচ একজন। সো একটা যদি আমি ওপেন করি, আচ্ছা এটা ওপেন করি, যদি ভিউ প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবা যে আচ্ছা, ওনার একটা ইউনিভার্সিটি আছে, ক্লোজার ইউনিভার্সিটি। ঠিক আছে, মেবি কোনো একটা কোচ, কনসালটেন্ট, মেবি ক্লোজারদের ট্রেন করে। সো উনি একটা আইডিয়াল প্রসপেক্ট আমার, আমি তাকে রিচ আউট করতে পারি। সো অনেকগুলো ওয়ে আছে, এইভাবে তোমরা একটা লিড ফাইন্ড করতে পারো গ্রুপ, মেম্বার থিংস এন্ড কমন থেকে। যদি তুমি অন্যভাবে লিড ফাইন্ড করতে চাও, যেখানে লিডগুলো আরও অ্যাক্টিভ প্লাস তুমি রেসপন্স রেট বেশি পাবা, সেটা হচ্ছে গ্রুপে ডিসকাশনে যাও। যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই লোকটা কোচ কনসালটেন্টের জন্য একটা কন্টেন্ট আপলোড করছে, একটা ভালো হেডলাইন দেওয়ার পরে। সো এখানে দেখতে পাচ্ছ 24টা কমেন্ট। মানে এই ভিডিওটা দেখার পর যারা যারা ইন্টারেস্টেড হয়েছে, এই ভিডিওটার মূল টার্গেট হচ্ছে কোচ, কনসালটেন্ট, এজেন্সি ওনার। সো অবভিয়াসলি যারা এটাতে লাইক করবে, যারা এখানে কমেন্ট করবে, তারা হচ্ছে কোচ, কনসালটেন্ট। তুমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মেইন কিওয়ার্ডটা সবাই পোস্ট করছে প্রোডাক্ট, দেন হচ্ছে আরেকজন প্রোডাক্ট লিখছে, আরেকজন প্রোডাক্ট লিখছে। আমি যদি একটা ওপেন করি, মেবি এই যে দেখো ফাউন্ডার অ্যান্ড সিইও, এখানে তুমি একটা লিড পাইলা। সো তুমি লাইক কমেন্টস দিয়ে যদি যাও, লাইক কমেন্টস দিয়ে যদি ওয়ান বাই ওয়ান ওপেন করো, করার পর তুমি অনেকগুলো ভালো লিড পাবা, অ্যাক্টিভ লিড পাবা। তাদের কাছে রিচ আউট করলে দেখা যাবে যে তারা তোমাকে রিপ্লাই করবে। সো এই জন্য একটা স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের মেম্বার থিংস এন্ড কমন থেকে, আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে আমার ফেসবুক যে পোস্টগুলো আছে সেটা লাইক অ্যান্ড কমেন্ট থেকে। ফেসবুক পোস্টের যে লাইক অ্যান্ড কমেন্ট যেগুলো আছে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি। এগুলো ইউজ করলে তুমি মেইনলি হচ্ছে রেসপন্স বেশি পাবা। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলা পোস্ট আছে, অনেকগুলা ভিডিওস আছে, যেগুলোর কমেন্টসে বা লাইকে যদি যাও তুমি অনেকগুলো লিডস পাবা। এরকম যদি তুমি 10, 20টা, 50টার মতো গ্রুপে অ্যাড হও, সবগুলা থেকে যদি মেম্বার থিংস ইন কমন, লাইকস অ্যান্ড কমেন্ট যে স্ট্র্যাটেজি আছে ওগুলো যদি ফলো করো, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি তুমি অনেকগুলো লিড পাইতেছো, অনেকগুলো ভালো অ্যাক্টিভ লিড পাইতেছো, যাদের কাছে তুমি রিচ আউট করে তুমি আইডিয়াল ক্লায়েন্টগুলো খুঁজে বের করতে পারবা। তোমার যে আইডিয়াল যে প্রসপেক্ট যারা আছে তাদের কাছে অ্যাপ্রোচ করতে পারবা, রিচ আউট করতে পারবা। আরেকটা স্ট্র্যাটেজি যদি বলি, ফর এন এক্সাম্পল আমি যদি আমার প্রোফাইলে যাই, আমার আইডিতে মিনিমাম 800-900 মতো হচ্ছে ভালো ভালো
মানুষের সাথে নেটওয়ার্ক করা, প্লাস ভালো ভালো যে আমার আইডিয়াল ক্লায়েন্ট আছে তাদের সাথে অ্যাড হওয়া আছে আমি। সো আমি যদি ফর এন এক্সাম্পল একটা দেখাই, আমাদের সাজেশনে গেলে অনেকগুলো তোমরা পাবা। এই যে ফ্রেন্ডসে ক্লিক করলাম, তুমি দেখতে পারতেছো আমি অনেকগুলো ফরেন ইয়ার বা অনেকগুলো আইডিয়াল ক্লায়েন্টের সাথে অলরেডি অ্যাড আছি। এই জন্য ওরকম মানুষ আমাকে রিকোয়েস্ট দিতেছে। এই যে উই জেনারেট ইউর লিডস অ্যান্ড ক্লোজ ইউর ডিলস ফর ওয়ান ফ্ল্যাট কমিশন, ডিএম সেলস এজেন্সি টু লার্ন মোর। ঠিক আছে, উনি আমার একটা আইডিয়াল প্রসপেক্ট। আমার হচ্ছে আইডিয়াল ক্লায়েন্ট কারা? এজেন্সি ওনার্স। সো তুমি দেখতেছো যে ওরকম মানুষ আমাকে রিকোয়েস্ট দিতেছে, কারণ ওদের সাজেশনে আমার প্রোফাইল শো করতেছে। প্লাস আমার সাজেশনে যদি আমি যাই, অবভিয়াসলি তাদের মতো মানুষ আরও যারা আছে, যাদের সাথে আমি অ্যাড আছি, তাদের শো করবে। ধরো সাজেশনে গেলাম, যাওয়ার পর এই যে এখানে একজন, এখানে আরেকজন, এই যে এখানে আরেকজন। সো এই সেম ক্যাটাগরি মানুষ সবাই। তো ওইসব প্রোফাইল আমাকে শো করতেছে। এই জন্য হচ্ছে আমি ভালো ভালো প্রসপেক্ট যারা আছে তাদের সাথে অ্যাড হইতে পারতেছি, তাদের সাথে কথা বলতে পারতেছি, তাদের সাথে একটা ভালো নেটওয়ার্কিং করতে পারতেছি। সো এই হচ্ছে আমাদের ফেসবুক স্ট্র্যাটেজি, 3টা স্ট্র্যাটেজি। মেম্বার থিংস ইন কমন, পোস্টের লাইক অ্যান্ড কমেন্ট, তারপর হচ্ছে আমাদের সাজেশন। সো এই 3টা ওয়েতে তোমরা ভালো ভালো লিডগুলো সোর্স করতে পারবা। ধরো ফর এন এক্সাম্পল তুমি রিচ আউট কীভাবে করবা। ধরো ফর এন এক্সাম্পল এই যে এরফান চঙ্ক যে আছে, তার প্রোফাইলে যদি আমি ভিজিট করি, তার রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট করি, আমি যেটা করতে পারি তার কয়েকটা পোস্ট লাইক দিতে পারি। তার কয়েকটা, এখানে কমেন্টের অপশন নাই, তুমি তার কয়েকটা পোস্টে কমেন্ট করতে পারো, কয়েকটা পোস্টে লাইক দিতে পারো। দেওয়ার পর তাকে একটা মেসেজ দিতে পারো, হাউ ইজ এভরিথিং গোয়িং। শেষ। যে কোনো ওয়েতে তুমি কনভারসেশনটা স্টার্ট করতে পারো। এটা হইতে পারে ডিরেক্ট ওয়েতে, এটা হইতে পারে এরকম ইনডাইরেক্ট কোনো ওয়েতে, ক্যাজুয়ালি তুমি কনভারসেশন স্টার্ট করতে পারো। কিন্তু অবশ্যই নার্চার করার জন্য কয়েকটা হচ্ছে নোটিফিকেশন তাকে পাঠাবা। এটা হইতে পারে তার পোস্ট লাইক করার মাধ্যমে, এটা হইতে পারে তার কমেন্ট লাইক করার মাধ্যমে। তারপর তোমার মেসেজটা যদি মেসেজ রিকোয়েস্টে যায়, সে দেখবে, তোমার মেসেজটা যদি ভালো থাকে সে তোমাকে রেসপন্স করবে। সো আশা করি এই ভিডিও দেখার পর হচ্ছে তোমাদের ক্লিয়ারিটি এসে পড়ছে যে তোমরা কিভাবে লিডগুলো খুঁজে বের করবা, প্লাস তাদের মেসেজ দিবা, প্লাস নার্চার করবা। সো এই হচ্ছে আমাদের ফেসবুক স্ট্র্যাটেজি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলোতে আস্ক করবা। অ্যান্ড সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।